নমস্কার বন্ধুরা, স্বাগতস কুকিং রুমে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আজকে বানাতে এসেছি লাচ্ছা পরোটা। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তার জন্যে আজকে ভাবলাম একটু লাচ্ছা পরোটা বানাই। আপনারাও যদি প্রতিদিন বাড়িতে রুটি খেতে না ভালো লাগে তাহলে এইভাবে লাচ্ছা পরোটা বানিয়ে অনায়াসেই খেতে পারেন। আমি লাচ্ছা পরোটা বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোল নিচ্ছি। তাতে আমি প্রথমে 250 গ্রাম ময়দা দিচ্ছি, তারপর 250 গ্রাম আটা দিচ্ছি। এবার আটা ময়দা এই দুটোকে একসাথে ভালোভাবে মিক্সিং করে নেব। এরপর আমি 1 টিস্পুন লবণ অ্যাড করলাম, 1 টিস্পুন চিনি অ্যাড করলাম এবং হাফ টিস্পুন বেকিং পাউডার অ্যাড করলাম। সমস্ত উপকরণগুলোকে আমি এবারে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে 2 টিস্পুন ঘি অ্যাড করলাম। ঘিটাকেও আমি সমস্ত উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি অল্প অল্প করে উষ্ণ গরম দুধ অ্যাড করছি। উষ্ণ গরম দুধ দিয়ে আমি এই উপকরণগুলোটা মেখে নিচ্ছি এবং মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করব। আপনারা দুধের বদলে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখলে খেতেও বেশ টেস্টি হয়। এবার আমার এই সফট ডো বানানো হয়ে গেছে। এবার আমি এতে একটা ভিজে কাপড় দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 20 থেকে 25 মিনিটও রেস্টে রেখে দিতে পারেন। পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ডোটাকে আবার একটু মেখে নেব ময়দা দিয়ে। ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে লেচি কাটছি। এই লাচ্ছা পরোটার লেচিগুলো রুটি বা পরোটা যে লেচি আমরা বানাই সেই লেচি থেকে একটু বড় হবে, ঠিক এই রকম মাপের। একটা একটা করে আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো একটু বড় করে বেলতে হবে। এই লাচ্ছা পরোটা আপনারা আলুর দম, ডিমের কারি বা মাংস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু হয়, খুবই টেস্টি। এবারে আমি পরোটাটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিচ্ছি। একটার পর একটা এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এবারে ভাঁজ করে নিয়ে এটাকে একটু স্ট্রেচ করে নিতে হবে। নিয়ে ঠিক এইভাবে গোল করে গুটিয়ে গুটিয়ে পরোটাটাকে বানাতে হবে এবং সে পরোটার শেষ দিকটা ঠিক নিচের দিকে এইভাবে লেচিটার সাথে আটকে দিতে হবে। এইভাবে একটা একটা করে আমি সব পরোটাগুলো বেলে নেব। এবারে আমি পরোটাগুলোকে আবার বেলবো।
আবার ঠিক এইভাবে বেলে নিতে হবে। পরোটাগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়েছি এবং সেটা গরমও হয়ে গেছে। আমি পরোটাটা এতে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে দুপিট একটু হালকা করে আগে শুকনো চাটুতে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে নিচ্ছি। এবার আমি এর উপরে অল্প করে ঘি অ্যাড করছি। এবার অল্প করে ঘি দিয়ে এদিক ওদিক আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে পরপর পরোটাগুলো আমি ভেজে নেব। একটা একটা করে পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কেমন ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করার অনুরোধ জানাচ্ছি। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসি বন্ধু, আবার আগামী দিন আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।